Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nama saya Abdullah. Kalau daria itu saya katakan bosnya, jadi saya kata pakai kalau daria. Apa pun, maya pun tersamanya apa pun bisa. Alhamdulillahirabbil alamin warabbil alamin. الذي خلق كل شيء سويا وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والروحان في التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام المسجد الحرام إن شاء الله آمين. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند حساب أمتي فله أجر 100 شهيد. رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলেন তাওফির কাফেরেরা ছিল না আলো দুষ্ট ছেলেদের পিছু ধরে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। মাদারীপুর জেলার কাউকিনি থানার অন্তর্গত খয়ালিয়া লঞ্চঘাট এসপি এস উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠ ময়দানে হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বাংলার কৃতি সন্তান আমার আরাফাতের ভাই
অধ্যাপক আলহাজ কুতুবউদ্দিন আইবেদ, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল সরকারি গভর্নমেন্ট কলেজ, মেহমান হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন খান, আলহাজ কামরুল ইসলাম, নূর মোহাম্মদ মোল্লা, চেয়ারম্যান কয়েদি ইউনিয়ন পরিষদ, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি মাস্টার গিয়াসউদ্দিন ফকির, জনাব নাসিরউদ্দিন ফকির সহ যার মাধ্যমে এখানে এসেছি আপনাদের এলাকা পরিচিত জন। অনেক সন্তানরা হাসপাতালে আছে এখন পর্যন্ত আইসিইউতে, কঠিন অবস্থায় তিনি কোরআনুল কারীমের অনুষ্ঠানে ছুটে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া তার সন্তানকে যেন শেফায়ে কামিলা আজিলা দান করেন, বলেন আমিন। আলহাজ হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, আলহাজ হাফেজ নূর মোহাম্মদ খান এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আপনাদের বন্ধের কৃতি সন্তান বিশ্বনন্দিত মুফাসসির যারা ওস্তাদুল মুফাসসিরিন বরিশালের সর্বজন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন আমার মুরব্বী আলহাজ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, আতাল্লাহু আল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, আপনাদের মাদারীপুরের সন্তান হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ মামুন, হাফেজ কারি মাওলানা শামীম ওসমান, মাদ্রাসা অন্যান্য ওলামায়ে কেরাম, যেহেতু এটা স্কুল এবং কলেজ যেখানে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন, সবার জন্য দোয়া করছি। আল্লাহ তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতের জন্য আরো বাড়িয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যারা এসেছেন, এরা আমাদের গর্ব। পুলিশের প্রতি যে ধারণাটা এখনো পর্যন্ত মানুষের যায়নি, এই সাধারণ এদের জন্য না, একটা কোরআন কাসিদের উপরে দাঁড়িয়ে তাদের জন্য আমরা তাদের শাস্তি দাবি করছি। বিশেষ করে সাবেক আইজি বেনজির বেগ নজির, এর নজির নেই। গোপালগঞ্জে আমার মনে হয় 4 ভাগের 3 ভাগই তার নামে। আরো বাংলাদেশের বিভিন্ন জেলা যেখানে যাবেন বেনজির। এই কিছু মানুষের কারণে আজ প্রশাসনের এই পুলিশ দেখলেই মানুষ ঘৃণা করে, মারতে যায়। কুষ্টিয়ায় আমার বাড়ির নিচে যে পুলিশ পাড়া থাকতো, 5 তারিখের পর থেকে যে কোথায় গেছে আল্লাহ জানে। আর খুঁজে পাচ্ছি না। আমার সামনে 14 জন মারা গেছে কুষ্টিয়ায় 5 তারিখে। পুলিশের প্রতি মানুষের এত রাগ, কেন এই সালাতে গেলেন? আপনি নিজে জানতেন যে ও মহিলা জানে, জানতেন না? থাকবে মানুষ যদি জেনে বুঝে জালেমকে সহযোগিতা করে, জালেমকে সাহায্য করে, তাকে ভালোবাসে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। আমার উপরে যা হয়েছে আপনারা জানেন, কারণ তার টেলিভিশনের যে সমস্ত দায়িত্ব সেগুলো ছিল ওই সময়, বিশেষ করে আসাদুজ্জামান, এই যে গোপালগঞ্জে এই লোকটা বহু অত্যাচার চালিয়েছে, মানে 11 ঘন্টা টানিয়ে রেখেছি। আমার এমনি শরীর চলে না, এরপরে 10 দিন মাটি দিয়েছি নিয়ে নাইনাঘর, শুধু নাম শোনে না, আমি নাইনাঘরই ছিলাম। ওখানে তো কেউ জানতো না যে আমি কোথায় আছি। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, ডান্ডা বেরি পড়ি, মাথায় দড়ি লাগিয়ে, মনে হচ্ছে তার গরু ভাঙিয়ে দিয়েছে। এই সমস্ত অত্যাচার গুলো করতে না, উনি নিজেই বলতো যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। দোষ দিয়ে আপনি এগুলো করেন কেন? যেগুলো বলতে বলছি এগুলো আপনাকে বলা লাগবে ম্যাজিস্ট্রেটের সামনে, যদি না বলেন তাহলে আপনার বলতে নেই।
কোথায় যে চরিত্র দিয়েছে যেটা মানুষ ঘৃণা করে এই করে এই কারণে। কিন্তু ইনাদের না, এই পুলিশগুলো তো সাধারণ কনস্টেবলের আর কি। এর উপরের যে কয়েকজন ছিল এদের যেন ছাড় দেওয়া না হয়, কারণ এরা জালেমকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন তিনি এখন যা শুরু করেছেন এটা যাতে অব্যাহত থাকে, বৈষম্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় দেওয়া লাগবে তো তাদের। কিছু মানুষ তো এখন দেখছে উঠে পড়ে লেগেছে, না তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করাতে একটু সময় দেবে। এখন বিয়ে করে বাসর রাতে স্ত্রীকে রেখে একটু বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে বলছে কয় গো আমার একটা পুতি চাই, ঠিক আছে আপনি আমার সময় দিন। শাশুড়ি এসে বলছে আমার একটা নাতি চাই, ঠিক আছে সময় দেবেন। ননদ এসে বলছে আমার ভাবি চাচা, দেবর এসে বলছে আমার ভাবি চাচা, স্বামী কিছুক্ষণ পরে এসে বলছে আমার বেবি চাই। বউ মুখ করে বলছে তোমরা দুটো পাগলের মানুষ, আমি কেবল আসলাম, এখন আমার কিছুই হয়নি, অন্তত 10 মাস 10 দিন সময় দেবেন, তারপরে তো আপনার নাতি চাই, পতি চাই, ভাতি চাই, বেবি চাই, তারপরে সব দেবো। আমি বসতে পারলাম না বাসর ঘরে, আপনি সব চাচ্ছেন, আমি কেবল বিলাসিলেট করে নিয়ে আসবো। দায়িত্ব কেবল ছাত্র জনতা তাদের দিয়েছে, ওরাকে বিলাসিলেট করে এই 1628টা চেয়ার একদিন পাল্টিয়ে ফেলবে। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম জিজ্ঞাসা করি যে মাননীয় আদালত, এই মামলা তো আপনার হাতে ছিল 3 বছর, আপনি তো 3 বছরে এখান থেকে এখানে নড়াননি। 2 মাস 3 মাস পরে পরে ওর তো মামলা বলতেছেন না, হবে না কেন এটা আপনি বলতেন। এখন বলছেন যে এই মামলা তো মাল কি দেখে বিচার করো, ফেলে দিচ্ছে। এতদিন যদি ফেলে দিতে তাহলে 3 বছর আমার ছেড়ে থাকা লাগে। উনি এই কথা বলতে বলবো কিছু বলার নেই, আমার হাত বাতাচ্ছে কি বাধা। আপনারা জানেন বাংলাদেশে 1628টা চেয়ার আছে, কয়টা? এই চেয়ার না যে পালিয়ে গেছে ওনার থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত 1628টা মেন চেয়ার ছিল, তার ভেতরে 1627টা চেয়ারের হাত বাঁকা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। এখন যেহেতু সব হাত খুলে যাচ্ছে, আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে 9 দফা ছিল কারো হাতে দেশে বাধা থাকবে না, সব থাকবে আবু সাইদের মতো উন্মুক্ত ইনশাআল্লাহ। আমরা এটা চাই না। এটা 100 যদি পূরণ করতে চান তাহলে আল্লাহই কোরআন রাখবে। আমার হাকামাতি নিয়ে হাদালা কোরআন দিয়ে বিচার ফায়সালা না করলে আপনি ন্যায় বিচার কায়েম করতে পারবেন না। প্রশ্ন আসতে পারে বিশ্বের উন্নত দেশে কোরআনের আইন চলে না, সেখানে ন্যায় বিচার নেই না? নেই। আমি আমার 33 বছর বয়স, আমি বহু দেশে গেছি। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বহু দেশে ঘুরে আসলাম। উন্নত তারা 100 ন্যায় বিচার সেখানে নেই, এখানে কোরআন না থাকার কারণে। আমি নিচে নামলাম না, তাই বাস্তবতা এটা। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত না হয় পরিবার, সমাজ, রাষ্ট্রে, সেই দেশে 100 ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। এজন্য আমরা চাই এটা যেন এই দেশে কায়েম হয়। কারণ 53 বছর বাবা চালিয়েছে, আমি দেখি না, এই যে কামরুল ইসলাম খান সহ যারা মুরব্বী আছে এনারা দেখেছে বাবা চালিয়েছে। ওই সময় মানুষ দুর্ভিক্ষে মারা গেছে, কথা বলছেন কেন? স্বামী চালিয়েছিল অনেকদিন, এরপরে অনেকদিন চাচাও চালিয়েছে, ভাবি চালিয়েছিল, বউ তো চালালো, আমি দেখলাম। 53 বছর যেভাবে সে চালাক না কেন, কাঙ্ক্ষিত মানের শান্তি শুধু মুখেই শেষ, আমরা দেখতে পাইনি। এক কথা বলে না কেন? কাঙ্ক্ষিত মানের শান্তি পাবেন, এটা যদি কায়েম হয়, 56,000 বর্গ মাইলে এটা কায়েম হোক, এটা আমরা চাই না। জানবে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ।
এটা শুধু মুখে শেষ করে দিলেই হবে? বলেন। এবার একটা হাদিস বলছি, দেখেন তো বাস্তবতা আপনি মেনে নিতে পারেন কিনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله. নবী মুসলিম শরীফের একটা হাদিস, নবীজি বলেন কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তে চায়, আল্লাহ নিজে তাকে গোমরাহ বানিয়ে দেয়। এখানে আলেম আছে অনেক জিজ্ঞাসা করেন শব্দটা আল্লাহ, নবী যদি দল্লা দিতেন, দল্লা ইয়াদিল্লু সূরা মুজাহিদের কায়দা, তাহলে বাংলা অর্থ করা তো আপনি নিজেই নিজেকে গোমরাহ বানিয়ে ফেলেছেন। আল্লাহ শব্দটা বাদে ফলাও থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি ভালো নিয়তে গিয়েছিলেন কোন জায়গায়, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। আমার তো মনে হয় হেদায়েত পাওয়ার জন্য নবীর এই হাদিসটা যথেষ্ট। কি বললেন নবীজি, যেখানে কোরআন নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তে চায়, তাকে আল্লাহ খারাপ বানাবে নিজে দায়িত্ব নিয়ে। এটা বাস্তব প্রমাণ। বাংলাদেশের বিভিন্ন ভাষার গুলো এখানে তো মানুষ ভালো হওয়ার নিয়ত নিয়ে যাচ্ছে, আমার গোষ্ঠী আল্লাহর ভাষায় মানুষ যায় খারাপ নিয়তে যায় না। মানুষ মনে করে ওখানে আল্লাহর ওলি শুয়ে আছে যায়, অনেকে বউ ছেলে মেয়ে বেটা বউ সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু কি হয় ওখানে কোরআনের বড় নিয়ম নীতি আছে, প্রকাশ্য শিরক চলছে। এমনকি সারা দেশে মিডিয়া দিচ্ছে কয়মন গাঁজা না হবে, লাহোরের অবস্থানকারী সেই কয়মন গাঁজা পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খায়, আমরা আছি। তাহলে এই জায়গায় যে মানুষ আসছে সেই কুড়িগ্রাম থেকে, পঞ্চগড় থেকে, চট্টগ্রাম থেকে আসে, এই মাদারীপুর বরিশাল থেকে মানুষ যায়, একটাও নিয়ত খারাপ না। আপনি যদি জিজ্ঞাসা করেন কেন এসেছেন, বলবেন আল্লাহর ওলির দরবারে। ওখানে যেহেতু কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, এখানে ওখানে গেলে খারাপ বানিয়ে দেয়। আমি হামজা কে বলেন বলেন নবী শব্দ চয়ন দেখেছেন আল্লাহুল্লাহ, আল্লাহ নিজে খারাপ বানাবে। তাহলে হাদিসের বাস্তব এখন আমাদের বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আজকে এই ময়দানে সিদ্ধান্ত নেন, এখানে শুধু আমার সামনে 10,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ বসে আছে। সবার সামনে আমি আহ্বান জানাচ্ছি, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে নেই। কোরআন যে রাজনৈতিক দলের কর্মসূচিতে নেই, ওই দলের প্রতিষ্ঠান আমার বাবাও যদি হয়, আমি ওই দলে আর নেই না। এটা ঠিক রাখতে পারবো না স্যার, এজন্য এটা দ্বিতীয়বারের আওয়াজ তুমি আপনি কি খারাপ হতে চান, গোমরাহ হতে চান আল্লাহর পক্ষ থেকে? কেন আপনি কষ্ট করে গরমের ভেতরে? যদি হাদিস মেনে নিতে না পারেন, হাদিস তো আমি বানালাম নাকি? বলেন। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, আপনি যত বড় পীরের কাছে যান না কেন হেদায়েত পাবেন না, কারণ কোন পীরের হাতে আল্লাহ এটা ছেড়ে দেয়নি, এটা আল্লাহ নিজের হাতে রেখেছে। আর আল্লাহ নিজে বলছেন আমি তোকে গোমরাহ বানাবো, তুই কোরআন যেখানে নেই ওখানে গেলি কেন? হাদিসটা যদি আজ আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ মেনে নিতে পারতাম, এদেশে ইসলাম কায়েম হতে 18 ঘন্টায় যথেষ্ট। আমার কথা বলতে গেল, আপনি টের পেয়েছেন? আশা করছি আপনি মেনে নেবেন। এরপরও যদি বলেন না আর একটু ভাবি, আপনি ভাবতে ভাবতে গোড়া হয়ে যাবেন।
এই মুহূর্তে সিদ্ধান্ত যারা নিতে পারেন তারা শুধু হাত করবেন যে কোরআন যেখানে নেই ওখানে আমি নেই। সাবধানে, আমরা ধান করবেন না। এই যে ধান নাম ফিরেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মাহফিল সাকসেস। আমি এবার মনোজাত করি কি আপনি এরপরও আছে মনে করছেন? এক কামরুল সাহেবকে জিজ্ঞাসা করেন তো এরপর ওয়াজ থাকে কিনা। কোরআন যেখানে নেই সেখানে আপনি যাবেন না, এরপর আবার কি ওয়াজ থাকে? এই দেশে কোন দল কোরআন ছাড়া টিকতে পারবে? গতকাল রাত 12:30 সরি আমি চট্টগ্রামে 12:30টার সময় নেমেছি। 12:30 একটা আন্তর্জাতিক রিপোর্ট পেলাম এদেশে এখন 100 জনের 14 জন জালেমদেরকে সাপোর্ট করছে যারা বিদায় নিয়েছে। 100 জনের 28 জন মানুষ এখন পর্যন্ত সেনারের যে দলগুলো আছে সে দলই হোক, আমি নাম দিলাম না, তাদেরকে এখন সাপোর্টে আছে। খুশির বিষয় 100 জনের 58 জন মানুষ এখন ইসলাম এদেশে কায়েম হোক এটা চাচ্ছে। ঠিক আছে, 1 মাস 15 দিনের রিপোর্ট, এটা 1 মাস 10 দিন। গত আগস্ট মাসের 5 তারিখ থেকে আজকে সেপ্টেম্বরের 20 তারিখ, এই 19 দিন আর ওইদিকে 25 দিন, এই সময়ের ভেতরে যদি 35 থেকে আজ 58 পর্যন্ত চলে এসেছে, মাত্র 35 জন চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক।